আমি আজকে মিষ্টি দই তৈরি করব, তাই চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি এখানে দুধ নিয়েছি, খাঁটি গরুর দুধ। এটা আমি 2 কেজি দুধ জাল করে 1 কেজি পরিমাণ করে নিয়েছি। তো আপনারাও এটা অনেক বেশি জাল করে অর্ধেক করে ফেলবেন। যতটুকু দুধ নেবেন তার অর্ধেক যেন হয়। তো এইখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তো এটা নির্ভর করছে আপনাদের মিষ্টি কতটুকু খেতে চান, আপনারা সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। তো আমি যেহেতু আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, শুধু এই চিনিটা দেওয়ার পরে আবার পানি ছেড়ে দিবে, তাই আমি আরও আধা ঘন্টা জাল করে নিয়েছি হাই হিটে। তো এটা আমি চুলা অন অফ করে দেওয়া লেগেছে আমার, কেননা এটা দুধ যখন বলক উঠছিল তখন পড়ে যাওয়ার উপক্রম। তো এই জন্য আমি অনেকটা টাইম ধরেই চুলা অন অফ করে এটা জাল করে নিয়েছি। তো আপনারা অবশ্যই এই কাজটা করে আস্তে ধীরে সুন্দর করে দুধটা জাল দিয়ে নেবেন। দুধটা যত ভালোভাবে জাল করা হবে ততই বেশি আপনার দইটা টেস্ট হবে। তো আমি দুধটা জ্বালানোর পরে আমি এটা এখন ঠান্ডা করে নেব। তো দই বসানোর মেন কাজ হচ্ছে আপনার দুধটা যখন উষ্ণ গরম হবে, দুধের মধ্যে একটা আঙ্গুল দিয়ে 1 মিনিট মিনিমাম রাখা যাবে, তখন বুঝতে হবে যে আপনার দইটা তৈরির জন্য রেডি হয়ে গেছে। তো আমি আঙ্গুলটা দিয়ে দেখে নিলাম আমার দুধটা এখন উষ্ণ গরম আছে। এই পর্যায়ে আমি আগে থেকেই যেই দইটা আছে বা দইয়ের বীজ বলে, সেই দইটা আমি 200 গ্রাম পরিমাণ ফেটিয়ে রেখেছি, সেটা আমি দুধের মধ্যে অ্যাড করব। তো আমি যে পাত্রে আজকে দই বসাবো সেই পাত্রে আমি আগে দুধটা ঢেলে নিচ্ছি। এরপরে আমি যে 200 গ্রাম দইটা রেখেছিলাম, এটা নর্মাল রাখতে হবে, ফ্রিজে দই হলে হবে না, এটা অবশ্যই নর্মাল টেম্পারেচার রেখে তারপরে এই দুধের মধ্যে এটা অ্যাড করতে হবে। সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এরপরে এটা আমি দই মেকারের মধ্যে দেব। তো আমি বলে নিই, আজকে আসলে আমরা যারা দই বসাতে গেলে টেনশন হয় দই আমাদের জমবে কিনা, বা ওই লেপ কম্বল কাঁথা দিয়ে ঢেকে রাখতে হবে, অনেক সময় এই ঝামেলা থেকে বাঁচতে গেলে একটা নতুন উপায় আছে, সেটা হচ্ছে দই মেকার। তো আমি 2 বছর আগে একটা দই মেকার কিনে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর কাজ করে। এখানে দই বসানোর কোনো ঝামেলা ছাড়া শুধু দইয়ের বীজটা দিয়ে দুধটা বসিয়ে দিলেই 8 থেকে 10 ঘন্টা রাখলে এটা সুন্দরভাবে দই বসে যায়। তো আমি দই মেকারটাতে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ঝামেলা মনে হয় তারা অবশ্যই দই মেকারটা কিনে নিতে পারেন। তো আমি এখন কারেন্টের সুইচটা দিয়ে দেব, দিয়ে এটা অপেক্ষা করব। তো আমার যেহেতু মেহমান চলে আসছিল আগেই, এই জন্য আমি 4 ঘন্টা মতো রেখে এরপরে আমি উঠিয়ে ফেলেছিলাম। তো আপনাদের সময় থাকলে অবশ্যই আপনারা মিনিমাম কম করে হলেও 8 থেকে 10 ঘন্টা আপনারা রাখবেন। তো আমি দইটা আমার 4 ঘন্টা পরে আমার কোন পর্যায়ে আছে সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো আমার দইটা দেখেই বুঝতে পারছেন দইটা আলহামদুলিল্লাহ জমে গেছে। তো আমি এখন সার্ভ করে দেখাবো এটা কোন পর্যায়ে আছে আমার দইটা। এটা যখন আমি দইটা কেটেছিলাম তো সামান্য পরিমাণে একটু পানি কেটে গেছিলো। এর কারণ হচ্ছে আমি 8 থেকে 10 ঘন্টা রাখি নাই। তো আপনারা অবশ্যই রাখবেন, তবে এতে কিন্তু এর টেস্ট কোনো হেরফের হয় না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি মজা পাবেন এবং স্বাস্থ্যকর হবে। আল্লাহ হাফেজ।